নামকরা সংস্থার গিগ শ্রমিকরা ধর্মঘটের পথে। অভিযোগ, কথা বা চুক্তি অনুযায়ী সংস্থা তাদের পে আউট করছে না, উল্টে তা অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে। বাধ্য হয়ে আন্দোলনের পথ বেছে নিয়েছেন দক্ষিণ কলকাতার আজাদগড়ের গিগ শ্রমিকরা। মূল আমাদের এই অভিযোগটা হলো, আমরা যখন কোম্পানিতে যখন আসি তখন কোম্পানি আমাদের একটা প্রতিশ্রুতি দিয়ে নিয়ে আসে এখানে, যে তোমরা এতগুলো টাকা করে পাবে। অন্যান্য যে ই কমার্স সাইট আছে, যে পে আউটটা দিচ্ছিলো ই কমার্স সাইটটা, হ্যাঁ, আমাদের ফ্লিপকার্ট সেখানে অনেক বেশি টাকা অফার করছিল। তার জন্য আমরা যেখানে ছিলাম সেখান থেকে ছেড়ে আমরা এই ফ্লিপকার্টে জয়েন করি। কিন্তু জয়েন করার পর দেখা যায় পরবর্তী 3 মাস বাদে এরা আমাদের টাকাটা কমিয়ে দেয়। তো কমিয়ে দেওয়ার পরে যখন আমরা বলি যে আমাদের এই টাকাটা কমে গেল, তখন ওরা আমাদের আশ্বাস দেয় যে তোমরা করো, আমরা 1 সপ্তাহ দেখছি, যদি পে আউটটা তোমাদের ঠিকঠাক না থাকে দেন আমরা এটা বাড়ানোর চিন্তাভাবনা করব। কিন্তু এরকম করতে করতে আরও এরা 1 মাস কাটিয়ে দিল, বাট আমাদের এই যে কথা তাদের কানে পর্যন্ত পৌঁছালো না। আমরা বারবার ম্যানেজমেন্টের কাছে গেছি, বারবার ম্যানেজমেন্টকে বলেছি যে আপনারা ন্যূনতম কিছু বাড়িয়ে দিন যাতে আমাদের সংসারটা চলে। কিন্তু এরা কোনো রকমভাবেই আমাদের কথায় কর্ণপাত করছে না, যার জন্য বাধ্য হয়ে আমরা আজ 6 দিন ধরে স্ট্রাইক করতে বাধ্য হলাম। আলোচনায় বসেছো তোমরা এর মধ্যে? বহুবার ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনায় বসা হয়েছে, বাট ম্যানেজমেন্টের তরফ থেকে কোনো পজিটিভ রেসপন্স আমরা পাইনি। আমি তোমাদের একটা অভিযোগ শুনছিলাম, তোমাদের একটা লেখা পড়ছিলাম, সেখানে বলছে যে তোমরা বসে রয়েছে, তোমাদের তাড়িয়ে দিয়ে উল্টো নতুন লোক নিয়োগ করার কথা বলছে, তাদের এর থেকে বেশি স্যালারিতে। একদম একদম টাকাটা দিতে সমস্যা কোথায়? ওটাই হলো আমাদের কথা, যে আপনারা নতুন লোক যখন নিয়োগ করছেন তাদের আপনারা 4 ঘন্টার জন্য 600 টাকা 800 টাকা দিতে পারছেন, মাত্র 4 ঘন্টা কাজ করার জন্য। সেখানে আমরা যখন দাবি করছি যে আমাদের 10 থেকে 15 টাকা বাড়িয়ে দিন, সেটা দিতে আপনারা পাচ্ছেন না। এই জিনিসটা কেন হবে? এবং এদের সবথেকে বড় প্রবলেম হলো, আমাদের কলকাতায় 41খানা হাব আছে, ঠিক আছে? এই প্রত্যেকটা 41টা হাবে আলাদা আলাদা রেট কার্ড আছে। এই ডেফিসিয়েটটা কেন হবে? যে আমাদের ফ্লিপকার্ট তো একটা অর্গানাইজ কোম্পানি, তো যখন অর্গানাইজ কোম্পানি, হ্যাঁ, তো প্রত্যেকটা জায়গায় একই রকম একটা রেট চার্ট হওয়া উচিত। কিন্তু এরা কি করছে, আজ এখানে টাকা কম, ওখানে টাকা বেশি, আর একটা জায়গায় আরও বেশি, এরকমভাবে এরা ডিফারেন্সটা করে রেখেছে। তো আমরা চাইছি, এক নয় পুরো সবকটা 41টা হাবে রেট কার্ড সমান হোক, আর এক নয় আমাদের রেট কার্ডটা যেমন ছিল সেরকম বাড়িয়ে দেওয়া হোক। যদি ম্যানেজমেন্ট আমাদের কথা না শুনে, তাহলে আমরা চিন্তাভাবনা তো ওই দিকেই আছে যে এই আন্দোলনটা আরও বড় করব। আমাদের এই রেট কার্ডটা যখন বন্ধ হয়েছিল, আমরা এই ফ্লিপকার্ট মিনিটসে কাজ করছি। আমাদের যা কিছু সমস্যা হোক না কেন, আমাদের হেড অফিস থেকে মোবাইলে মেসেজ আছে, হোয়াটসঅ্যাপে মেসেজ আছে, অ্যানাউন্সমেন্ট আছে। তো রেট কার্ডটাও যখন চেঞ্জ হয়েছিল, আমাদের কোনো অ্যানাউন্সমেন্ট আসেনি হেড অফিস থেকে। হেড অফিস থেকে আদৌ আমাদের রেট কার্ড চেঞ্জ করেনি। এই কলকাতায় যারা এই কাজটা পরিচালনা করছে, যেসব ম্যানেজাররা আছে, তারাই এটা চালাকি করে রেট কার্ডটা চেঞ্জ করেছে। আমাদের মুখের কথা বলল শুক্রবার, আর সোমবারে রেট কার্ড হঠাৎ করে চেঞ্জ করে দিল। তারপরেও আমরা অভিযোগ করেছিলাম যে এই রেট কার্ডে আমাদের পোষাচ্ছে না দাদা, কিছু চেঞ্জিং আনুন, আমাদের কিছু বাড়িয়ে দিন। তো বারংবার আমাদেরকে মিথ্যা কথা বলেছে, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কাজ করে নিয়েছে 1.5 মাস। তারপরে দেখছি আমাদের পোষাচ্ছে না। আমরা আগে কাজ করলে, যেখানে 10-12 ঘন্টা কাজ করলে একটা 1000-1100 টাকার মুখ দেখতে পেতাম, প্রত্যেকটা ছেলেটা খুশি থাকতো। আজকে সেখানে 17 ঘন্টা 18 ঘন্টা কাজ করে 1000 টাকারও মুখ কেউ দেখতে পাচ্ছে না। 700-800 টাকা আসছে, তার মধ্যে আবার 300 টাকা করে তেলে চলে যাচ্ছে। এখানে অনেক ছেলে আছে গরিব অসহায় মফস্বল, অনেক দূর দূরান্ত থেকে এসছে, বাঁকুড়া জেলা থেকে, বীরভূম জেলা থেকে, নদিয়া জেলা থেকে এসছে, যারা একটা নিজের স্বপ্ন নিয়ে এসছে, নিজের মাতৃভূমিতে কিছু একটা করে ধরে খাবে। তারা এখানে ভাড়াটিয়াও তো থাকে। তো সারাদিন খাটার পরে 16-17 ঘন্টা ডিউটি করার পরে যদি ওই 700-800 টাকা আসে, তার মধ্যে আবার 300 টাকা তেলে চলে যায়, তাদের ফ্যামিলি আছে, এখানে রুম রেন্ট দিতে হয়, গাড়ির রেন্ট দিতে হয়, তাহলে এসব লোক যাবে কোথায়? তোমরা যখন জয়েনিং করেছিলে, হ্যাঁ, সেটা কি মৌখিক হয়েছিল? তোমাদের কোনো ডকুমেন্টস ছিল কি? না, ডকুমেন্টস ছিল না। মৌখিক ছিল না, মৌখিক ছিল। আর এরা যে অ্যাপ্লিকেশন দিয়ে আমাদের কাজগুলো পরিচালনা করছে, সেটাও থার্ড পার্টি অ্যাপস। এদের কাছে আদৌ কোনো প্রমাণ নেই, এদের কোনো লাইসেন্স নেই, এভাবেই কাজ চালাচ্ছে এরা। লিগ্যাল স্টেপ নেওয়ার কথা ভাবছো? লিগ্যাল স্টেপ নেওয়ার কথাই তো ভাবছি আমরা, কিন্তু আমাদের কেউ সাপোর্ট করছে না। সাপোর্ট করলে আমরা লিগ্যাল স্টেপের দিকে এগোতে পারবো। এখন কি চাইছো, মূলত দাবিটা কি তোমাদের? আমাদের দাবি, আমরা আমাদের ন্যায্য মূল্য চাই। আমরা যে কাজ করছি, রোদ বৃষ্টি ঝড়ে পুড়ে মানুষের বাড়িতে পণ্য পৌঁছে দিচ্ছি, আমরা বেশি কিছু চাই না। আমাদের যে রেট কার্ডটা ছিল ওটাই দিক, ওতেই আমরা খুশি হব। এরা আমাদের কোনো দাবিতেই মানতে রাজি নয়, যার জন্য আমরা আজ স্ট্রাইকে বসেছি। আর সোমবার দিয়ে স্ট্রাইকেই বসে আছি। কিন্তু এই যে কথাগুলো
আদৌ এখনো পর্যন্ত হেডকোয়ার্টার পর্যন্ত পৌঁছায়নি, আমাদের যে ফ্লিপকার্টের হেড অফিস পর্যন্ত পৌঁছায়নি। এরা আমাদেরকে ধমকিয়ে চমকিয়ে কোনোভাবে কাজটাকে চালু করে দিতে পারে এইরকম একটা প্ল্যানিংয়ে রয়েছে। হেডকোয়ার্টার পর্যন্ত আমাদের কথা এখনো পৌঁছায়নি। তোমরা কর্তৃপক্ষের কাছে হেডকোয়ার্টার অবধি পৌঁছানোর জন্য কোনো স্টেপ নিচ্ছ? স্টেপ নিচ্ছে বলতে গেলে আমরা তো কাজ করছি, আমরা একজন সাধারণ শ্রমিক, তাদের সাথে যোগাযোগ করার তো আমাদের কোনো মাধ্যম নেই। আমাদের যাদের সাথে যোগাযোগ হচ্ছে তাদের কাছে বলছি, এরা তো মিথ্যা কথা বলছে, কোনো যোগাযোগ করাচ্ছে না, যার জন্য আমরা ব্যর্থ হেডকোয়ার্টারে সম্পর্ক করতে। গিগ শ্রমিকদের আরও অভিযোগ, কোনো নোটিশ ছাড়া, কোনো কথা ছাড়াই হঠাৎ করে তাদের পে আউট কমানো হলো। এমনকি কর্তৃপক্ষ নতুন লোক নেওয়ারও পরিকল্পনা করছে বলেও অভিযোগ আন্দোলনকারীদের। কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত সমস্যা সমাধানের চেষ্টাও করছে আন্দোলনের নেতৃত্ব। এখন কথা বলে আরেক রকম পে আউট করা, তো তোমরা এই আন্দোলনটা শুরু করেছো, তো কর্তৃপক্ষের সাথে কোনো রেসপন্স মিলছে তোমাদের? কর্তৃপক্ষ এখনো কোনো রেসপন্স দেয়নি। কর্তৃপক্ষের সাথে দফায় দফায় গিগ ইউনিয়নের পক্ষ থেকে আমাদের লিডারশিপ কমরেডরা তারা যোগাযোগ করেছে, আমরাও করেছি। কালকেও এক দফায় কথা হয়েছে কর্তৃপক্ষের ম্যানেজমেন্টের লোকেদের সাথে। তারা এ বিষয়ে অনড়, পে আউটের স্ট্রাকচার পুরনো মর্যাদায় ফিরিয়ে নেওয়া। অ্যাডক সার্চটা ওয়ার্কাররা বলেছে যে ঠিক আছে, পুরনো পে স্কেলে যেটা নতুন পে আউট দিয়েছো সেটা ঠিক আছে, তার সাথে অ্যাডক সার্চটা অন্তত একটু বাড়িয়ে দাও। এই কোনো বিষয়ই কর্তৃপক্ষ অনড়, করলে করো, না করলে ছেড়ে দাও। এটা হচ্ছে ওদের এখনও অবধি স্টিল ডেট এইটা বিষয়বস্তু। অন্যান্য হাবের সাথে আন্দোলন শুরু হওয়ার পর কর্মীরা, ওয়ার্কাররা স্ট্রাইক যেদিন সোমবার থেকে শুরু করলো, বুধবার যখন থানায় যাওয়া হলো, বৃহস্পতিবার থেকে অন্যান্য হাবে তার পে আউটে অ্যাডক সার্চ, ইনসেন্টিভ এগুলো এরা বাড়িয়ে দিল, যাতে অন্য জায়গার হাবের কর্মীদের যাতে এরা মোবিলাইজ না করতে পারে। সেই জায়গায় তারাতলা, জোকা এইসব জায়গায় গিয়ে কথা বলা কর্মীদের সাথে, তাদের কিছু সমস্যার কথা, এইগুলো সব মূলত ওয়ার্কাররা নিজেরাই নিজেদের উদ্যোগে ইউনিয়নকে সাথে নিয়ে এই কাজটা করেছে। এখনও অবধি আজকে 6 নম্বর দিন। আজকেও আমরা ম্যানেজমেন্টের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, ম্যানেজমেন্টের সাথে কথা বলার চেষ্টা করছি, যত দ্রুত সম্ভব এর নিষ্পত্তি আনা, এটা একটা আমাদের কাজ। এবং সেটা কতদূর যায় এগোয় সেটা এই আন্দোলনের ওপর নির্ভর করবে। এখনও অবধি কর্মীরাও অনড় যে এই হকের দাবিটা, যারা প্রত্যেক দিন লুটে নিচ্ছে একটা অংশের কর্পোরেট সংস্থা, তার বিরুদ্ধে যারা প্রত্যেক দিন এই হাউসটাকে চালাতে গেলে যারা মূলত কাজ করে, যাদের মালিকের হাতে যত পরিমাণ প্রফিট যাবে সেটা এই কর্মীদের দ্বারা নিয়ন্ত্রিত হয়, কর্মীরাই ঠিক করে। সেই কর্মীদের হকের টাকাটা, হকের পাওনাটা, সেটা যাতে ন্যূনতম আসে, সেটার জন্য কর্মীরাও অনড়। সেই নিয়ে কর্তৃপক্ষের সাথে কথা বলা আমরা ইউনিয়নগতভাবে চেষ্টা করছি। কর্তৃপক্ষের সাথে আজকেও কথা বলে যত দ্রুত সম্ভব এর নিষ্পত্তি ঘটিয়ে একটা নেগোশিয়েবল জায়গায় এসে কর্মীরা আবার যাতে কাজে ফিরতে পারে, সেই জন্যই এই আন্দোলন চলছে। আমরা আশা করি এটা খুব তাড়াতাড়ি নিষ্পত্তির দিকে নিয়ে যেতে পারবো। তোমরা নেগোসিয়েশনের কথা বলছো, কিন্তু কর্তৃপক্ষ যেটা জানা যাচ্ছে যে যারা আন্দোলনে বসেছে এদের বাদ দিয়ে নতুন কর্মী নিয়োগ করছে। হ্যাঁ, এটা তো করেছে কর্তৃপক্ষ, যে নতুন যারা জয়েনিং করবে তাদের এই আন্দোলনটা যাতে এদের পিছন থেকে ভেঙে দেওয়া যায়, এরা যাতে ছত্রভঙ্গ হয়ে যায়, এই জন্যই কর্তৃপক্ষ করেছে যে বাইরে থেকে নতুন ছেলে নেব, 20,000 টাকা বোনাস দেবো। এই সব সংক্রান্ত বিষয়ই কর্তৃপক্ষ পুলিশের কাছে যায়, যার ফলে কর্মীদের কাছে পুলিশ ডেকে পাঠায়। সেই সময়কালের মধ্যে আমরা ইউনিয়নগতভাবে যোগাযোগ করে সমস্ত কর্মীদের নিয়ে থানায় গেছিলাম। থানার সামনে দাঁড়িয়েই থানাই এই শাটারটা বন্ধ করেছে। থানার লোক বলেছে যে তুমি যে এতগুলো এই হাবে ওয়ার্কারকে কাজ করাচ্ছ, তার কি কাগজ আছে, মানে তুমি কাজ করাচ্ছ তো তার পে আউট কি, তার স্ট্রাকচার কি, তার ইনসেন্টিভ কি, এইটা পুরোটা ডিটেল তুমি আমাকে দাও, তারপর এই হাব চালু করবে। এটা ত্রিপাক্ষিক হয়, ইউনিয়নের কর্মী থাকে, ওয়ার্কার থাকে, ম্যানেজমেন্ট থাকে এবং পুলিশ থাকে। এই মধ্যস্থতা কথা বলাতে আমরাও, কর্মীরাও অ্যাগ্রেসিভলি বলে যে না, আমাদের এই পুরনো জিনিসটা, এটা আমাদের হকের টাকা, আমাদের ঘর সংসার চলছে না, আমরা এক একজন 9 ঘন্টা 10 ঘন্টা কাজ করে আমাদের যেটুকু টাকা আসছে সেটা কমিয়ে 11,000 11,500 টাকায় হয়ে যাচ্ছে। তো যার ফলে এই টাকাটার ন্যূনতম টাকাটা যদি না ফেরত আসে, তাহলে কর্মীরা কি করে তাদের ঘর সংসার পরিবার নিয়ে চলবে? অনেকের কাছে এখন এই পরিবারের মধ্যে, এই কর্মীদের মধ্যেই অনেকের লোন চলে।
তাদের বাচ্চা আছে, বাচ্চার স্কুলে ভর্তির খরচা আছে, তাহলে তারা কি করে দেবে? মায়ের অসুখ আছে, তাহলে সেই যে ওষুধ কেনার পয়সা, রুটি রুজির জীবনের পয়সা, সেটা এই ছেলেমেয়েরা, এই কর্মীরা 6টা দিন, আজকে নিয়ে 6 নম্বর দিন স্ট্রাইকের, এই 6 নম্বর দিন অবধি তারা রোজগার বন্ধ করে এই আন্দোলনটা করছে, যাতে তাদের হকের আন্দোলন, হকের চাপা পাবা। এটা কোনো শখে একদিন বা 2 দিন 5 দিনের ব্যাপার না, এটা হকের বিষয়, নিজের অধিকারের বিষয়, নিজের রোজগারটা, ন্যূনতম রোজগারটা যাতে সঠিক হয় তার বিষয়। সেই লড়াইটা লড়ছে। আমরাও ইউনিয়নগতভাবে চেষ্টা করছি, সার্বিকভাবে কর্মীরাও রয়েছে, যাতে আমরা এই শ্রমিকদের নিয়ে, যাতে আমরা এই ত্রিপাক্ষিক বৈঠকের মাধ্যমে, আলোচনার মাধ্যমে যাতে ন্যূনতম একটা জায়গায় এসে কর্মীরা আবার কাজে ফিরতে পারে, সেই চেষ্টা আমরা আপ্রাণ করছি। দিন আনা দিন খাওয়া পরিবারগুলির সদস্যরা দিনের পর দিন নিজেদের পেটের টান সহ্য করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। দ্রুত সমস্যার সমাধান না হলে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন গিগ শ্রমিকরা। ব্যুরো রিপোর্ট, রেভলিউশন বেঙ্গল।